আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা পেটের পক্ষে খুব ভালো হালকা পাতলা একটা রেসিপি নিয়ে এসেছি। এইটা দিয়ে আমি এই যে পালং শাক রয়েছে, আর আমাদেরই এটা বাগানের হয়েছে এই পালং শাক। এই ডাটার পাতাগুলো দিচ্ছি না, ডাটাগুলো নেব, আর এই পালং শাকটা এটা দিয়ে দেবো। আর এখানে আমি মটর ডাল বেটে রেখেছি, সেই মটর ডালটার মধ্যে মশলা মেশাবো, দেখিয়ে দেবো। এই মটর ডালের বড়া করব, বড়া করে এই রেসিপিটা তৈরি হবে, যে গরমের সময় খেতে খুব ভালো। এখন প্রায় গরম পড়ে এসছে, কিন্তু এখন অনেক বিয়েবাড়ি খাওয়া হয়েছে, পেটের একটু একটু হালকা খাওয়াই ভালো। সেই জন্য আমি এটা নিয়েছি। এরকম করে আমি কেটে নেব। আমি তো এক হাতে করি, আমি কেটে ফিরে আসছি। এইগুলোর ডাটাগুলো নেব, সেইগুলোও কেটে নেব। আর পাতা যেগুলো শাক থাকবে আমি আরেকটা রেসিপি দেখিয়ে দেব। আমি কেটে ফিরে আসি। বন্ধুরা, এই যে আমি মটর ডাল বাটা ভিজিয়ে রেখেছিলাম কালকে, এটা বেটে নিয়েছি, একটু শুকনো শুকনো করেই বেটেছি। এর মধ্যে এই যে কালো জিরে দিয়েছি, একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচনো দিয়েছি। এইটা এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি এতে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর এটা এরকমভাবে ফেটিয়ে নিয়েছি, পাতলা হালকা হয়ে গেছে, অনেক হালকা হয়ে গেছে। এটা ছোট ছোট করে বড়া ভিজে নেব এবার। একবারে খুব ছোট নয়, মাঝারি ছোট, যেরকম বড়ার ঝোল করা হয়। তেলটা আর একটু গরম হবে, একটু ফেনা আছে, ফেনাটা মরে গেলে তারপর দিয়ে দিচ্ছে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, এত হালকা, আমাদের তো খুব ভালো লাগে। এটা বড়ি দিয়েও করতে পারে। আর আজকে আমি বড়াটা দিয়ে বেশি আমার ভালো লাগে বলে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। বড়া দিয়ে অনেক রকমই হয়, আমার চ্যানেলে আপলোড করা আছে কিছু কিছু, আরও দেবো অনেক, আপনারা দেখে নিতে পারেন যেগুলো আপলোড করা আছে। একটা আলু আনো, আলু এনে পাতলা করে কাটো। হ্যাঁ, লম্বা লম্বা, সরু লম্বাটা। এই যে 2 ফালি দেবে, তারপরে পাতলা পাতলা করে কেটে দেবে, এইটার মধ্যে দেব। আর ওই 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা একটা আনবে, আর আনবে ওই যে বেগুন ভাজাটা আছে, ওটাও আনিয়ে আসবে। বন্ধুরা, এই যে এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এইবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব ভেজে তুলে নেব। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে সবগুলো বড়া ভেজে নিয়েছি। এবার আমি এই ফোড়ন দেব, 2টো কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, একটা তেজপাতা, ওইটা ফোড়ন দিয়ে দিলাম।
এবারে আমি আলু দিয়ে দিচ্ছি, আলু পাতলা পাতলা করে আলু কেটেছি, ওই আলুটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম একটু, তাড়াতাড়ি করে হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিই। আমি আদা বাটা দিয়ে দিলাম, তারপরে এখানে জলে হলুদ গুলে রেখেছি সেইটা দিয়ে দিলাম একটু, আর একটু পরে দিয়ে দেবো, এখন আর দিয়ে দিলাম, যে ঠিক করবে না তাহলে অতটা। আদা দেওয়ার আগে যদি একটু হলুদ আর নুন দেওয়া যায় না, আদাটা কম ছিটে যায়, নাহলে ছিটে গায়ে আসতে চারদিক হয়। এটা এর মধ্যে আমি এখন 1 চামচ, বেশি করছি না তো, 1 চামচ মতন ধনে জিরে দিয়ে দিলাম। আর এই 1 চামচে একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এইটা দিয়ে এখন বাদ বাকি হলুদের ইয়েটা দিয়ে দিলাম। এইটা দিয়ে একটু কষে নেব ভালো করে, আদার কাঁচা গন্ধটা যাবে, তখন আমি ওই ডাঁটাটা দিয়ে দেবো, ডাঁটাগুলো দিয়ে দেবো। আর পালং শাকটা সবটাই নিয়েছি, ডাঁটা এবং পাতা। এটা আমাদের বাগানে হয়েছে, ছোটো ছোটো হয়েছে, তাই নিয়ে এসেছে, খুব ভালো লাগছে। নিজেদের বাড়িতে হলে সেই জিনিসটার জন্য খুব ইয়ে হয়, ফ্রেশ একদম। সেই জন্যই এটা আরও করা হচ্ছে, যে এটা এনেছে বলে এইটা করছি। এখন এই যে নুন আর গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা এই এই ডাঁটাগুলো এবার দিয়ে দিচ্ছি আমি। কাঁচা পাতা, আরও সবজি টবজি এখানে দেওয়া যায়, আমি আর বেশি সবজি দিলাম না। আলু আর এটা আর বেগুন ভেজে রেখেছি, আগেই বেগুন ভাজা ছিল, সেইটাই দিয়ে দেবো, নাও বাড়াবো। আর বড়া, এটা একটু ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে কম আঁচে একটু রেখে দিচ্ছি।
বন্ধুরা এই যে ফুটছে, আমি এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বেশি করছি না তো, অল্পই বড়া দিলাম। আর ওই বড়াটা দিয়ে আবার অন্য একটা রেসিপি করবো পরে। বড়াতে খুব ঝোল টেনে নেয়, সেই জন্য একটু বেশি জল দেওয়া হয়েছে। আর একটু ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে রেখে তারপরে ফিরে আসছি। আমি এই বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম, বেশি ছিল না, কয়টাই ছিল, দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে ফিরে এসে দেখাচ্ছি। একটু পাঁচফোড়ন ভাজা গুঁড়ো ছিল বন্ধুরা আমার, এইটা তো তখন ক্যামেরাটা অন করা হয়নি, সেটা দিয়ে দিলাম। এই সামান্য একটু আছে প্যাকেটে, এটাও দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে খুব ভালো লাগে না আবার সময়। এটা হয়েই গেছে, বড়াগুলো নরম হয়ে এসছে, আরও জল রস টেনে নেবে। খুব ভালো লাগে, গন্ধটাও ভালো বেরিয়েছে। বেগুনগুলো দিয়ে দিয়েছি। আমি এরপরে আপনাদের স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। আমার এটা হয়ে গেছে। এই বড়ার ঝোলটা খুব সহজ পাচ্য, একবারে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, বেশ খেতে ভালো লাগে। আমার এটা এত ভালো লাগে কি বলবো আর, আমার এটা দিয়েই প্রায় খাওয়া হয়ে যায়। আপনারা তো করেনি, আমি করলাম তাই আপনাদের শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।